কৃষিতে সমৃদ্ধি, কৃষিতে দেশ, কৃষকরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আছি একটা তুলো খেতে। বাংলাদেশের ব্যাপক পরিমাণ চাহিদা এই তুলোর। যদি বাংলাদেশের যে কৃষকগুলো আছে, কৃষকরা যদি তুলো চাষ করে, তাহলে হয়তোবা আমাদের বাইরের দেশ থেকে তুলো এনে আমাদের দেশে যে সুতা আমদানি মানে সুতা তৈরি করে যে কাপড়গুলো তৈরি করা হয়, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে থেকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এই পোশাক শিল্প যায়। যদি এই কৃষকরা যদি এই হাল ধরে তুলা চাষ করে, হয়তোবা আমাদের বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা সেই ধারাবাহিকতায় একটা কৃষকের খেতে আছি। এই ক্ষেতের যে মালিক আছে ওনার সাথে কথা বলবো, কথা বলে এই তুলো চাষের সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শুভ দর্শক, আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, আপনার যে তুলো খেতে এসে দেখলাম যে মোটামুটি কিন্তু গাছ অনেক সুন্দর হয়েছে। তা আপনি কতটুকু তুলো চাষ করছেন? আমি 22 কাঠা জমি চাষ করছি। 22 কাঠা জমি চাষ করছেন। এ কি আগে চাষ করছেন নাকি প্রথমবার? না, এই প্রথমবার চাষ করছি। তবে আপনি এই চাষে কিভাবে আসলেন? না অন্য ধান, পাট, অন্যান্য চাষ থেকে আমাদের অঞ্চলে তো তুলো চাষ খুবই কম হয়, তবে এই চাষে কিভাবে আসলেন? এই চাষে আসলাম, সাইটি গ্রামে বিভিন্ন জায়গায় তুলো চাষ হয়েছে, তাই দেখা দেখি আমি তাদের পরামর্শ মতন নিয়ে তাই এই চাষে আসছি প্রথম আসছেন। হ্যাঁ। তবে তারা কি লাভবান হয়েছে? এখন শুনছি লাভবান হয়েছে, আমি তো না করলে কিছু বুঝবো না, তা এখন করেছি, এবার বুঝতে পারবো। তবে আপনার মানে কত টাকার মতো খরচ হয়েছে এই 22 কাঠা জমিতে এই পর্যন্ত? এই পর্যন্ত 1030 টাকা মতো খরচ হয়েছে টোটালে। হ্যাঁ। তবে কি আপনার কি মনে হচ্ছে যে এই তুলো চাষে লাভবান হওয়া যাবে বলে মনে হয়? মনে হয় তো হবে। গাছের চেহারা যা দেখছি, গাছ যা হয়েছে জমিতে যেভাবে হয়েছে, তা তো মনে হয় লাভবান হবে। গাছও ফলও ভালো হবে, যে ফল ভালো হয় তারই তো লাভবান হবে বলে আশা করা যায়। তবে আপনার এই জমিতে কি কি সার প্রয়োগ করছেন এবং মাটি প্রস্তুত করলেন কিভাবে, সেটা আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। প্রথম চাষের পরে মানে দানাদার টিএসপি, পটাশ, ইউরিয়া দিয়ে, তারপর বিঙ্গো পাউডার এই সমস্ত দিয়ে চাষ করে তারপর তুলো লাগানো হয়েছে। তারপর আবার এই প্রথম মাটি পিলি বেঁধে দিয়েছি, তখন আবার সার দিলাম, দানাদার দিলাম, বিঙ্গো পাউডার দিলাম, দিয়ে এই চাষ এখন বর্তমান টানছি, পরিষ্কার করে দিচ্ছি। দেওয়ার পরে আবার নতুন করে আবার পিলি বানবো, চিন্তা ভাবনা আছে, সার দেবো। তবে এই আপনি এই যে তুলো চাষ তো আগে করেননি, তবে এই ওষুধগুলো প্রয়োগ করা বা এইভাবে তৈরি করা, এটা আপনি কোথা থেকে পরামর্শ পাচ্ছেন? এখন কৃষি অফিসার কি আপনাদেরকে সহযোগিতা করছে কৃষি অফিস থেকে? এখন যারা তুলো চাষ এই তুলো যারা নেয় অফিস থেকে, তারা আসছিল, এসে তাদের মাধ্যমে যোগাযোগে তারা বলেছে আমরা তুলো চাষ করো, আমরা তোমার প্রয়োজনে বাড়ি থেকে নিয়ে যাব। মানে আপনাদের জমি থেকেই সংগ্রহ করবে? জমি থেকে সংগ্রহ করবে। যদি আরো ভালো হয়, আরো 2-5 বিঘে যদি বেশি হয়, তাহলে একদম বাড়ি থেকে ডাইরেক্ট এসে এখান থেকে নিয়ে যাবে। জমি থেকে এসে নিয়ে যাবে? হ্যাঁ, জমি থেকে এসে নিয়ে যাবে। আর ওরাই পরামর্শ দিচ্ছে না? ওরা ওষুধ বা সারের পরামর্শ যা কিছু সব ওরাই পরামর্শ। ওদের পরামর্শে আমি চাষবাস শুরু করেছি। আচ্ছা, তবে এই আমাদের বাংলাদেশে কিন্তু এই তুলা চাষের ব্যাপক চাহিদা, মানে তুলার চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণ। কারণ এই পোশাক শিল্পে কিন্তু আমাদের বাংলাদেশে তুলার জন্য কিন্তু ব্যাপক প্রয়োজন তুলাটা। তাই সেই সম্পর্কে আপনি কি বলবেন কৃষকদের উদ্দেশ্যে? আরো যারা কৃষক আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন মনে হয় তুলা চাষে লাভ হবে, করলে মনে হয় লাভ হবে। মানে তুলা চাষটা করা মনে হয় ভালো হবে চাষিদের, কারণ দেশের কাজে সহযোগিতা করাটাই আসলে কৃষকদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, দেশের কাজের থেকে দেশের ফলন ফলাইয়ে তুলো চাষ করে মনে হয় দেশে খাটালি মনে হয় লাভবান বেশি হবে। বিদেশ থেকে আনতে হবে না, বিদেশ থেকে আনা চাইতে মনে হয় দেশের থেকে তৈরি করলে মনে হয় বেশি ভালো হবে, বেশি ভালো লাভবান হবে। তবে যারা নতুন চাষ করবে এরকম ভাবছেন, যে আগামীতে চাষ করবে এরকম ভাবছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার মনে হয়, আমি যখন তুলো চাষ করে বুঝতে পারছি মনে হয় লাভবান হবে। মনে হয় তুলো চাষ করলে আগামীতে তারাও মনে হয় লাভবান হবে, যা বোঝা যাচ্ছে। গাছ হিসাবে মনে হচ্ছে যে যারা যদি চাষে আসে এরকম ক্ষতি নেই, লাভ হতে পারে। তবে আপনার এই জমিতে যে দেখছি সেচ দেওয়া লাগছে কি? আপনার আগে থেকে কোনো সেচ টেচ দেওয়া লাগছে? না, এবার বর্ষার সিজন তো, এখন বর্ষার সিজনে এই জন্য এখন সেচ দেওয়া লাগছে না। আবার যদি তাঁত হয়, বর্ষা কম হয়, হয়তো এক সেচ হয়তো দেওয়া লাগতে পারে। সে আকাশের
মানে ফসলের চাহিদা নিয়ে কথা, চাহিদা নিয়ে। হ্যাঁ চাহিদা নিয়ে কথা। আপনারা দেখতে পাচ্ছি যে ঘাস পরিষ্কার করছেন, তবে অনেকে আছে যে স্প্রে করে, এই ঘাসের জন্য স্প্রে করে, সেই মানে বিষয়টা কেমন ভাবে দেখছেন আপনি? এখন স্প্রে করতাম, চিন্তা ভাবনা নিলাম। এখন যারা আমার বীজ দিয়েছে জি। তারা বলছে যদি তুমি এই সমস্ত ওষুধগুলো মাটির বিষ ক্রিয়া পয়জন জাতীয় না দিয়া সেইতে তাই দিলি পরিষ্কার করে দিতে পারলি সবচেয়ে ভালো হবে। তখন হয়তো দেখা যাচ্ছে ওই সমস্ত ওষুধ ব্যবহার করলি, কীটনাশক ওষুধ ব্যবহার করলি, হয়তো গাছের ক্ষতি হতে পারে। তাই আমি দেখলাম আমি কয় টাকা খরচ বেশি হলেও আমি নিজে পরিশ্রম করে দেখা যাচ্ছে আমি ট্রেনি পরিষ্কার করছি, জমিটা পরিষ্কার করে হ্যাঁ দিচ্ছেন। পরিষ্কার করে দিছি, তাতে গাছের দিক থেকে মনে হয় ফলনে গাছ ভালো হবে। ফলন ভালো হবে বলে মনে করেন? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথা উনি বলছিলেন যে বাংলাদেশের যে তুলার চাহিদাটা মেটানোর জন্য কৃষকদের অবশ্যই এই তুলা চাষে আসা উচিত, এবং কি এই তুলা চাষ কিন্তু লাভবান হচ্ছে অনেকেই। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, কপোতক্ষ টিভি এবং ডিপো পয়েন্ট ফেসবুকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আরো একবার সালাম ও শুভেচ্ছা। আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করছি, হয়তোবা আবারও দেখা হবে নতুন প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ সবাইকে।